এদের গাড়ি চালানোর কমন সেন্স একদমই কম। অটোগুলোর করবে এত রাগ ধরে আমার। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। তো একটু আগে ফোন এসেছিল শোরুম থেকে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আনলিশ বাইকারের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো একটু আগে ফোন এসেছিল শোরুম থেকে, আমার নাম্বার প্লেটটা চলে এসেছে, তো সেটাই লাগাতে যাচ্ছি। তো ভাবলাম একটা ভিডিও করেই ফেলি। আজকে আমার 376 কিলোমিটার চালানো হয়ে গেলো বাইকটা। 22 দিন হলো টোটাল, 1 তারিখ নিয়েছিলাম। তো 22 দিনে যে 300 কিলোমিটার ওপরে চালিয়েছি তার একটা রিভিউ ভাবলাম একটা সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এই বাইকটার কিছু প্লাস পয়েন্ট কথা আছে, কিছু নেগেটিভ পয়েন্টও আছে, সব কিছুরই থাকে। তো প্লাস পয়েন্ট বলতে এই গাড়িটার মাইলেজ, মানে নতুন গাড়ি এখনও সার্ভিস হয়নি সেখানেই 70-এর কাছাকাছি মাইলেজ, মানে ভাবাই যায় না। 125 সিসির বাইকে 70-এর কাছাকাছি মাইলেজ মানে বিশাল ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে গাড়িটার স্মুথনেস, এত স্মুথ গাড়ি, হন্ডার ইঞ্জিন খুব ভালো। তো আর বলতে গেলে তৃতীয় নম্বর যদি এটার প্লাস পয়েন্ট বলা যায় সেটা হচ্ছে এটার ডিজিটাল মিটারটা। এই ডিজিটাল মিটারটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এতে অনেক ফিচার্স রয়েছে। যেমন আপনি রানিং অবস্থায় আপনি মাইলেজ দেখতে পারবেন, আপনার অ্যাভারেজ কত যাচ্ছে গাড়ির, আপনি কত কিলোমিটার চালিয়েছেন সেটা তো আছেই, তার পাশাপাশি কত কিলোমিটার আরও যাবে, গাড়ির রেঞ্জ, সব কিছুই আছে, টাইম থেকে শুরু করে ট্রিপি তো থাকেই। আর নেগেটিভ পয়েন্ট বলতে এই গাড়িটার যদি ধরুন কিছু কিছু মানুষ আছে না, গাড়ি খুব পরিষ্কার রাখে, পরিষ্কার রাখে, খুব পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, তো তাদের জন্য এই গাড়িটা খুবই টিপিক্যাল হয়ে যাবে। কেন এই গাড়িটাতে এতটাই নোংরা ছেটে যে ধুতে ধুতে সে পাগল হয়ে যাবে বস। কারণ এমন জায়গায় কাদা ছেটে অন্য গাড়িতে আমি আজ পর্যন্ত দেখিনি যে এত কাদা ছিটতে পারে, প্রচুর কাদা ছেটে। আর দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট বলতে গেলে এটার এই ভাইজার, সামনের ভাইজারটা বাম্পার বা কোনো খারাপ রাস্তা একটু আওয়াজ হয়, মানে কারোর ধরুন রাস্তাঘাট খারাপ, মানে আমি যে রাস্তা চালাচ্ছি সের থেকেও খারাপ, খুবই খারাপ রাস্তা, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যাবে, কিন্তু গাড়িতে আওয়াজ হবে। এই একটা নেগেটিভ পয়েন্ট আছে গাড়িটা। তো আমি আপাতত তো এই দুটোই দেখলাম নেগেটিভ পয়েন্ট, আর তো কিছু পেলাম না। ওভারঅল ভালো গাড়ি। তো নাম্বার প্লেট লাগানোর আগে আমি একটা ফ্রেম কিনেছিলাম, তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবি, আপনাদের দেখতেই পাবেন। আর এটা অনলাইনেও কিনতে পারবেন আপনি। অনলাইন কিনতে গেলে আপনার ডেলিভারি চার্জ নিয়ে নেবে অনেক। আমি অফলাইন থেকে কিনেছি, দাম প্রায় একই পড়েছে। অনলাইনে আমার 90 টাকা দেখাচ্ছিল, 80 টাকা 90 টাকা, আর অফলাইনের দোকান থেকে আমার নিয়েছে 100 টাকা। সেক্ষেত্রে ঠিকই আছে। ভাবলাম দুপুরবেলা রাস্তাটা ফাঁকা পাবো, কিন্তু কি ভিড়, শুধু টোটোর ভিড়, আর কিচ্ছু নেই, শুধু টোটো আর টোটো। গত বছর খানিক ধরে টোটোর সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এইগুলোকে রিক্সা বলবো না টোটো বলবো কি জানি। ये बड़ी अच्छी बात कही है। আকাশে হঠাৎ করে মেঘ চলে এলো, রোদ ছিল একটু আগেও, বৃষ্টি হবে মনে হচ্ছে। এখানটা বেশ ফাঁকা আছে রাস্তাঘাট, দুপুরবেলা রাস্তাটা একটু ফাঁকা থাকাই স্বাভাবিক, কিন্তু আমাদের দিকটা একটু ভিড় ছিল।
গাড়ি চালানোর কমন সেন্স একদমই কম। হাত দেখালো আর দাঁড়িয়ে পড়লো, সাইড করে দাঁড়াতো এটুকু বুদ্ধি নেই। অটোগুলোর করবে এত রাগ ধরে আমার, এরা শুধু প্যাসেঞ্জার নিয়েই ব্যস্ত। কে হর্ন দিচ্ছে, কে কোথা থেকে আসছে, তাতে কোনো মাথা ব্যথা নেই অটোওয়ালাগুলো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা প্রায় পৌঁছে গেছি শোরুমের কাছাকাছি। খুবই শোরুম দেখা যাচ্ছে এখান থেকে, বৃষ্টির আগে ঢুকে গেছি, এটাই ভালো।